জোরে বলেন। আল্লাহ নবী জানাচ্ছেন যারা আলেমে হাক্কানি নাইবে নবী আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে মুসাফা করবে। আল্লাহ নবী জানাচ্ছেন তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই হাতে হাত দিয়ে মুসাফা করলো। বুঝাতে চাইছে আজকের এই সবার কত বড় গুরুত্ব। আমার কথা বুঝতে পারছেন না? রাতের আরামকে হারাম করে এত কষ্ট করে আপনারা কেন বসে আছেন? আরেকটু এখন মিলাদের খুতবা পড়া হয়নি। আমার প্রিয় মাশাআল্লাহ আমাদের খুব কাছের মানুষ আমার দাদা হুজুর পীর কেবলার সিলসিলাভুক্ত আলেম সব বদনাথ করেছেন। আমার পরেতে আবার মেদিনীপুর থেকে আসবে জালাসা আলেমান মাশাআল্লাহ ফাকান্নামা জালাসানি। আল্লাহ নবী জানাচ্ছেন যে মানুষগুলো আলেমে হাক্কানি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ ওয়ালাদের মজলিসেতে বসে যাবে। ফাকান্নামা জালাসানি কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি ওয়া রাউযাতুল মিহদিয়ানি নাইবে নবী আল্লাহ ওয়ালাদের হাতে হাদিয়ে পৃথিবীর জমিনে দুটি জায়গা আছে ওই দুটি জায়গা আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমারই হাতে করেছেন। ওই দুটি জায়গা সাধারণ জায়গা নয়, ওই দুটি জায়গা হলো রিয়াজিল জান্নাত। জোরে বলতে পারছেন? রাতের আরামকে হারাম করে এত কষ্ট করে নারী তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা নারী তাকবীর সাহাবায়ে কেরামগণেরা আমার নবী পাকের দরবারে আরজু করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুটি জায়গা কোন কোন জায়গা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন। আমার সাহাবায়ে কেরামগণেরা তোমরা জেনে রেখে দাও মা বাইনা বাইতি ওয়া মিনবারি ওয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। এ সাহাবায়ে কেরামেরা তোমরা জেনে রেখে দাও আমার বাড়ি থেকে সাল্লাল্লাহু আমার রওজা মুবারক পর্যন্ত মদিনার মসজিদ নববী পর্যন্ত ওই জায়গাটা হলো রিয়াজিল জান্নাত। যদি কোন আল্লাহর বান্দা ওই জায়গাতে পৃথিবীর জমিনে দুটি জায়গা আছে ওই দুটি জায়গা আল্লাহ নবী জানাচ্ছেন তারা যেন করেছেন ওই দুটি ভিতরে নামাজ পড়লো। ওই দুটি জায়গা হলো রিয়াজিল জান্নাত, সেই জায়গাটি হলো রিয়াজিল জান্নাত। সাহাবীরা আরজু করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা হুজুর সেই জায়গাটা জায়গা আল্লাহ নবী বলেছিলেন যে জায়গায় দ্বীনের কথা আলোচনা করা হয়, যে দরবারে কোরআন হাদিসের কথা শরীয়তের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না গো, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। বাইতি ওয়া মিনবারি ওয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। এ সাহাবায়ে কেরামেরা তোমরা জেনে দেখে দাও আমার বাড়ি থেকে নিয়ে আমার রওজা মুবারক পর্যন্ত মদিনার মসজিদ নববী পর্যন্ত ওই জায়গাটা হলো রিয়াজিল জান্নাত। যদি কোন আল্লাহর বান্দা ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করে নেন, 2 রাকাত নামাজ পড়ে নেন, আল্লাহ নবী জানাচ্ছেন তারা যেন আল্লাহর জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। আর একটা জায়গার কথা আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, সেই জায়গাটি হলো রিয়াজিল জান্নাত। সাহাবীরা আরজু করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই জায়গাটা কোন জায়গা? আল্লাহ নবী বলেছিলেন যে জায়গায় দ্বীনের কথা আলোচনা করা হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথা শরীয়তের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না গো, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আপনি শুধু স্টেজে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই জায়গায় আসার আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন।
উনি নিজেকে কোন জায়গায় বসে আছে রাখতেন জান্নাতের জন্য বুঝতেন না কথা বুঝতে যদি খলিফার যোগ্য মানুষ কিন্তু খলিফার মাহফিলের বড় গুরুত্ব আছে মাইপুরে হুজুর বলা হয় যারা এখনো বাইরে আছে মেহেরবানি করে সকলে এসে রহমাতুল্লাহ আলাইহি একটু বসেন তার জান ভরা দোয়া আমার কোনো যোগ্যতা নেই হ্যাঁ আমার দাদা হুজুর কেবলা জান ভরা দোয়া পাঁচ হুজুর করে জান ভরা দোয়া আপনাদের এলাকায় একটু দিন শরিয়ত সম্পর্কে একটু আলোচনা করব তার আগে একটু খুতবা আলহামদুলিল্লাহ বীরনগর শরীফে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু হযরত হুজুর ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله وعلى شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله صل على ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن আমার কাবা নয়নে মদিনা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি اللهم حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা লা রাহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা হৃদয়ে আমার কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা মক্কার জমিনে ইল্লাল্লাহ মদিনার জমিনে ইল্লাল্লাহ মক্কার জমিনে ইল্লাল্লাহ মদিনার জমিনে ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি ভারতের জমিনে ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি
গায়রুল্লাহ নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লাল্লাহু লা রাহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রাহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসিহি লা কাফুরু ইল্লাল্লাহ লা ইলাহা ওয়া ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মক্কার জমিনে ক্বালান নবিয়্যু মদিনার জমিনে ওয়া সাল্লামা মক্কার জমিনে ইল্লাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা আরবি লিসানিহি ওয়া ইয়াদিহি ভারতের জমিনে ইল্লাল্লাহ ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাজা আলা সালাতে আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দাইয়াকাল মাউতে ওয়া আযাবাল কবরে ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল ওয়াজিবুল ইহতিরাম শ্রোতা মণ্ডলী ওয়াজিবুল ইহতিরাম আজকে সবার সভাপতি সদ্য উলামা হযরত মান আমিলা সালিহান ফালিনাফসিহি আল্লাহর খাস ওয়া মান আসা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে আমার হৃদয়ে হৃদয়স্থ তাআলা আযযা ওয়া জাল্লা আল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু জোরে বলুন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সরদার পড়তে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাত হবে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আলোচনা করব আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাজা আলা সালাতে আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দাইয়াকাল মাউতে ওয়া আযাবাল কবরে ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব ইলা আখির হাদিস আও কামা ক্বাল আমার ওয়াজিবুল ইহতিরাম শ্রোতা মণ্ডলী আপনাদের এলাকার আল্লাহ করে ওয়াজিবুল ইহতিরাম আজকের সবার সভাপতি ভালো সদ্য উলামা হযরত পশ্চিম বাংলার ভিতরে হুফাজ ইকরাম হুজ্জাজ ইকরাম বুজুরগান দ্বীন আল্লাহর খাস আমার জ্ঞানে আমি রিসার্চ করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে আমার হৃদয়ে হৃদয়স্থল হতে আমার মাটিতে আন্তরিক সালাম আল্লাহর শান্তি সকলের প্রতি বর্ষিত হোক মনরন আমিন জোরে বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা সবথেকে বেশি আলেম কষ্ট করি আর সবথেকে বেশি হাফেজে কুরআন সবাই আপনারা বসে মাটিতে আছে আর সবথেকে বেশি আল্লাহর মাহবুব মেদিনীপুর জেলায় আছে অর্ধরাতের বলেন কিছু কম বেশি 14.5 দু চার কথা আলোচনা করব আপনাদের কাছ থেকে আমার বাড়ি নিয়ে চলে যাব ও মাটির দাম একদম কম যেটা কম তো ভালো লাগবে সেটা গ্রহণ করবে না এ কম না আর যেটা ভালো লাগবে না হুগলি লাগু উঠে ওই হুগলি জেলার মাটিতে কে শুয়ে আছেন যিনি সমাজের পরিবেশ সমাজ যিনি সমাজ আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ায় বাংলার মানুষকে সুপথ দেখিয়েছেন শিরক বেদাতের বিরুদ্ধে জিহাদ করেছেন সব জায়গার বলুন সমান নন কে তিনি তো আপনাদের এলাকার আল্লাহ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর এই এলাকার পরিবার কলিজা ভালোরা 5 হুজুর কেবলা তাদের এই জেলার ভিতরে দাম কম না যত জেলা আছে আমার জ্ঞানে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আলেমার মানে ব্যাখ্যা করার আগে কুরআন আল্লাহ পাকের মাটিতে তারিফ করব অসুবিধা আছে নাকি আপনাদের অসুবিধা নেই তো মন প্রাণ করছেন নাকি হ্যাঁ বাস্তব যিনি পূর্ব আকাশে সবথেকে বেশি আলেম সূর্যকে উদয় করিয়ে দিয়ে হাফেজে কুরআন এই 24 রাতের অন্ধকারকে দূরীভূত করিয়ে দিয়ে দিনের আলো আনিয়ে দিচ্ছেন জেলায় তিনি কে জোরে বলেন
কিছু কম বেশি, যিনি ওই সূর্যকে পশ্চিম আকাশে অস্তমিত করিয়ে দিয়ে দিনের আলোকে সরিয়ে দিয়ে রাতের অন্ধকার আনিয়ে দিচ্ছেন, কে তিনি? তিনার প্রশংসা করে শেষ করতে পারবেন এমন কেউ পৃথিবীর জনিম ওই হুগলি জেলার মাটিতে কে শুয়ে আছেন? যিনি মাথার উপরে ছাদ তৈরি করে রেখেছেন, যিনি সমাজ গড়েছেন, বাংলার মানুষকে সুপথ দেখিয়েছেন, শিরক বেদাতের বিরুদ্ধে জিহাদ করেছেন, জমিনকে আমাদের জন্য বিছানা তৈরি করে দিয়েছেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর আরো জোরে বলতে পারছেন? তার কলিজার টুকরা তার প্রশংসা করে শেষ করতে পারবে? তাহলে ও জেলার মাটি পৃথিবীর জমিনে আছেন, আসবে, ছেড়ে দেন। সামান্য এক কাট্টা পানি মাতৃ গর্ভাশয়ে পড়ে সুম্মা কানা আলাকাতান ফাখালাক আল্লাহ ফাসাব্বু, তারে বলেন অসুবিধা আছে নাকি আপনাদের? অসুবিধা নেই তো? সেই পানিকে জামাত রক্ত তৈরি করে যিনি পূর্ব আকাশে সেটাকে গোস্তপিণ্ডে পরিণত করে মাথা, ধড়, পাকস্থলী, খাদ্যনালী, বাহ্যনালী, রাতের অন্ধকারকে দূরীভূত করিয়ে দিয়ে দিনের আলো আনিয়ে দিচ্ছেন, পূর্ণাঙ্গ একটি বাচ্চা মায়ের গর্ভে তিনি তৈরি করলেন, যিনি মুর্শিদাবাদের ওই সূর্যকে পশ্চিম আকাশে অস্তমিত করিয়ে দিয়ে দিনের আলোকে সরিয়ে দিয়ে রাতের অন্ধকার আনিয়ে দিচ্ছেন, কে তিনি? কোন কারিগর ছিল? বিনা কারিগরে, বিনা মিস্ত্রিতে মাতৃ গর্ভাশয়ে সুন্দর একটা বাচ্চা মাথার উপরে ছাদ হলেন, মিস্ত্রি হলেন আমার আল্লাহ। জোরে বলেন ছাদটা কি? আবার সেই মায়ের গর্ভে ওই বাচ্চাকে আল্লাহ রিজিক দান করেছেন, জমিনকে আমাদের জন্য তার প্রশংসা করে শেষ করতে পারবেন এমন কেউ জগতের বুকে আছে বলে মনে হয়? তার প্রশংসা করে শেষ করতে পারবে সেই বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, শাহনশা আল্লাহ পাকের দরবারে সামান্য এক কাট্টা পানি মাতৃ গর্ভাশয়ে পড়ে সুম্মা কানা আলাকাতান আলহামদুলিল্লাহ, তারপরে বলেই যিনি প্রশংসার পাত্র, যিনাকে সৃষ্টি না করলে জমিন আসমান তৈরি করেছি, জান্নাত জাহান্নাম সেটাকে গোস্তপিণ্ডে পরিণত করে মাথা, ধড়, পাকস্থলী, খাদ্যনালী, বাহ্যনালী, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, পাতক ইত্যাদি লাউলা লাকা লামা খালাকুল আফলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলার মিস্ত্রি ছিল। জোরে বলে আমার নবীকে আল্লাহ পাক যদি পয়দা না করতেন, তামাম মিস্ত্রি ছিল, কিছুই তিনি পয়দা, কোন কারিগর ছিল? আহারে কিচ্ছু ছিল না। নবী আমার বিনা কারিগরে আমরা ভারতের সরজমিন থেকে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি দরবারে নববীতে আমার নবী পাকের মুকাদ্দাস রওজায়। বলুন আল্লাহুম্মা আমিন। আবার জোরে সেই মায়ের গর্ভে ওই সর্বপ্রথম যে আয়াত আমি আপনাদের খেদমতে পরিবেশন করেছি, দিকে একটু আগে তার প্রশংসা করে শেষ করতে পারবেন এমন কেউ জগতের বুকে আছে বলে? তবে আপনারা শুধু শুনে চলে যাবেন সেই বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, শাহনশা আল্লাহ পাকের দরবারে অন্তরের সঙ্গে অন্তর মিলায়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলেন প্রশংসার পাত্র, যিনাকে সৃষ্টি না করলে জমিন আসমান আরশ কুরসি জান্নাত জাহান্নাম আপনি যখন আমলে পরিণত করবেন, আল্লাহ কাজে বাস্তবায়িত করবেন, দলিল আছে না? আপনার জীবন সার্থক হবে ইহ জগৎ এবং লাউলা লাকা লামা জগতে অসুবিধা নাই, সব বড় আল্লাহ পার করিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আর জোরে বলেন, জোরে বলেন আমার নবীকে আল্লাহ পাক যদি আপনাদের দিকটা লক্ষ্য করে বললেন না, আমি মৌলভী আমার দিকটা লক্ষ্য করে বলতে হবে। ওয়াক্তাই মুসরাত নবী আমার মদিনার জমিনে শুয়ে আছেন, আমরা ভারতের সরজমিন থেকে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি দরবারে নববীতে আমার নবী পাকের মুকাদ্দাস রওজায়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম যে আয়াত আমি আপনাদের ভুল বুঝলাম না, বক্তা এবং শ্রোতাদের দিকে একটু আগে যাচ্ছি, সকল কি ছেড়ে দাও কিনা বলেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে মনে হয় ওই আয়াতে কারিমার দিকে ফলো করে যদি আপনি আমি যদি আমাদের জীবনকে তৈরি করতে পারি, তাহলে সব জায়গাতেই আমাদের জন্য কল্যাণ আল্লাহ নিহিত রেখেছেন। কারণ আয়াতটি কোন আয়াত? শোনাটা কাজের কাজ নয়, ওই আয়াতটি কোন আয়াত? মান আমিলা সালিহান ফালিনাফসিহি
আপনি আমলে পরিণত কাজে বাস্তবায়িত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার বান্দারা, দুনিয়ার জীবনে তোমরা যদি নেক আমল করো সেটা তোমাদের নিজেদের জন্যই করা হয়। তবে শুধু আপনাদের দিকটা লক্ষ্য করে বললাম, নেক আমল করি আমার দিকটা সেটা করে বলতে হবে। বক্তাই মসলত নিজের জন্যই, তাই না? বক্তাই মসলত। আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা তোমরা যদি দুনিয়ার জীবনে বদ আমল করো সেটাও তোমাদের নিজেদের জন্যই করা হয়। মওতের পরে, ইন্তেকালের পরে নেক আমল আর বদ আমল এই দুটো আমল আপনার আমার সঙ্গে যাবে। যাবে তো করতে হবে, ছেড়ে দাও। বলবো না বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আমার মনে হয় ওই আয়াতে কারিমার দিকে ফলো করে যদি আপনি আমি যদি আমাদের জীবনকে তৈরি করতে পারি, আমার ভুল হলো তাহলে সব জায়গাতেই আমাদের জন্য কল্যাণ আল্লাহ ভিতরে আছে। নেক আমল আর বদ আমল শুনছেন, ভালো করে শুনুন, দুটো আমলের কথা বলছি। বলছিলেন দুনিয়াতে যদি আমরা করি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন সকলেই জানেন, আমার বান্দা কবরস্থ করে জীবনে তোমরা যদি আশা হবে আমল করো সেটা তোমাদের নিজেদের জন্যই কবরবাসীকে আল্লাহ পাক চিন্তা করে তুলবেন। তুলবেন তো। আপনি আমি যদি নেক আমল করি সেটা অপরের জন্য, যদি তার আমল ভালো থাকে, তাই না? আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা তোলা হবে দুনিয়ার জীবনে বদ আমল করো সেটাও তোমাদের নিজেদের জন্যই করা হয়। মওতের পরে, ইন্তেকালের পরে নেক আমল আর বদ আমল এই দুটো আমল আপনার আমার সঙ্গে যাবে। যাবে না? আমি জানি বলবো না বলবো একটু ভোট দেন তো দেখি। আমি উল্টো বলবো, যদি ইমানদার হয়, যদি আমলওয়ালা হয়, সে দেখতে পাবে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হতে চলেছে, তখন সে নামাজের পাটির খোঁজ করবে। ফেরেশতাদের বুঝতে কি দেরি হবে নাকি? জমিনে থাকবে না। ইনি কেমন আপনার আমার মওতের পরেতে এই দুটো আমল কিন্তু আপনার আমার সঙ্গে যাবে। তাহলে দুনিয়াতে আমল আপনারা সকলেই জানেন, ভালো কবরস্থ করে 40 কদম চলে আসা হবে। আল্লাহ মদখোর যারা হবে ওই কবরবাসীকে আল্লাহ পাক জিন্দা করে তুলবেন। মদখোর যারা হবে তাদের মরণের পরে, তাদের মওতের পরে তাদেরকে ভালো থাকে কবরস্থ করে 40 কদম চলে আসা হবে, তোলা হবে। তাকে কবরে পাবে পশ্চিম আকাশে, সেটা জীবিত হবে। কিসের খোঁজ করবে? একটা পার্টির খোঁজ করবে, সিপিএম পার্টি, টিএমসি। ফেরেশতাদের বুঝতে আর দেরি হবে নাকি? কি যন্ত্র, হ্যাঁ? এই ওরে বাপ রে, এটা 24 পরগনা জেলা। আমি জানি স্যার সচেতন মানুষ, তাহলে আমলটা ভালো করতে হবে আর অভ্যাসটাও। ও ভাইজানেরা, যদি ইমানদার হয়, যারা হবে তাদের মওতের পরে, মরণের পরে তাদেরকে যখন কবরে জিন্দা করে তোলা হবে হতে চলেছে, তখন সে নামাজের পাটির খোঁজ করবে। ফেরেশতাদের বুঝতে কি দেরি হবে নাকি? সব জায়গার পরিবেশ সমান না, আপনাদের এখানে সমান নাই, অন্য জায়গায় কথা বলছি। তাহলে দুনিয়াতে আমল ভালো করতে হবে, অভ্যাসটা ভালো করতে হবে, কথা বুঝতে ঠিক না? যেটা পরকালে আপনার আমার সঙ্গে যাবে। ও আল্লাহর কাজ বান্দারা জেনে রেখে দিন, তাহলে দুনিয়াতে যে যেটা আমল করবে যারা হবে তার সঙ্গে যাবে, যে অভ্যাসটা করবে পরে সঙ্গে যাবে। যখন কবরস্থ করে 40 কদম চলে আসা হবে, আল্লাহর হুকুমে তাকে কবরে জিন্দা করে তোলা হবে, সে যখন জীবিত হবে কিসের খোঁজ করবে? মুরব্বি এসব কানে কানে বলছে, একটু বাস্তব কথা বলছি। ফেরেশতাদের বুঝতে আর দেরি হবে না কি? কি যন্ত্র, ওই ওয়াজটা করতে হবে। এই বুঝতে পারি কি ওয়াজ করব, আরে কোরআন হাদিসের কথা বলবো, দিনের কথা বলবো, তাহলে আমলটা ভালো করতে হবে আর ফ্রি ফায়ার
সুদখোর যারা হবে তাদের মৌতের পরে মরণের পরে তাদেরকে যখন কবরে জিন্দা করে তোলা হবে তারা কিসের তাই হাতে চিন্তা করতে ওরে আল্লাহ এই ফ্রি ফায়ারের কি বস করব কথা বুঝতে পারেননি দুনিয়াতে যে যে আমল করবে তার মানে কি জানেন যুবক ছেলেরা ভাবে বাড়িতে একটু আমাদের সময় দেখা যাবে কি সব যন্ত্র সময় আছে কথা ভুল বুঝলে এই ফ্রি ফায়ারের ওয়াজ করার আগে ও বাঙালিরা আল্লাহর কাছে জেনে রেখে দিন তাদের দুনিয়াতে মুহাদ্দিস আমল করবে হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি করবে সেটাকে সামনে যাবে যাবে তো নাকি হাওড়া জেলার না তো আমার বেড়িয়া বলে একটা জায়গা আছে এ বাবা হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত দাওয়াতে শুনছেন তো নাকি একজন মুরব্বি এসে একটা কিতাবে লিখেছেন একটা মানুষের পিছনে একটা সিংহ তাড়া করেছে আজকে ওই ওয়াজটা করতে হবে মানে সে ভয়েতে দৌড়াচ্ছে কি ওয়াজ করব দৌড়ে 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 হাদিসের কথা বলবো সামনে একটা গাছ দেখেন না হুজুর আছে ফ্রি গাছের ডাল ফায়াটা রশি ঝুলছে কি বললাম পিছনে সিংহ তাড়া করেছে ফ্রি তাই তো গানের ভয়েতে ও লাফি মহাবিপদ মাথায় হাতে চিন্তা করতে ওরে আল্লাহ এই ফ্রি ফায়ারের কি বস করব চলছে এই বুঝতে পারেন দুনিয়াতে যে যে আমল করবে আল্লাহু আকবার একটা বড় বাধা ভাবে এখন আমাদের সময় আছে একটা বড় বাধা সময় আছে কোন কোন যে লেখা আছে গাছ এই ফ্রি ফায়ারের ওয়াজ করার আগে গাছটাই ঝুলছে দুটো ধরে ঝুলছে বিখ্যাত মুহাদ্দিস দেখতে দুটো ইঁদুর এসে হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে লিখছেন এ বলবো তো নাকি বলবো আপনারা অন্যরকম ভাববেন না তো একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর ওই দুটো ইঁদুর এসে রশি ওই দড়িগুলো কুট করে কাটতে লাগলো তিনি একটা কিতাবে লিখেছেন রশি যদি কেটে দেয় একটা মানুষের পিছনে একটা সিংহ তাড়া করে নিচে আছে কি গো কথা নিচে আছে কি বাঘ সে ভয়েতে দৌড়াচ্ছে একদিকে সিংহের ভয় দৌড়ে 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 আবার এদিকে নিচে আছে বাঘ সামনে একটা গাছ আল্লাহর বান্দারা জেনে খেয়ে দিন হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যা তারা করেছে ওই সিংহটা সিংহ নয় ওটা হলো মালাকুল মউত ওই গাছের মউত রশি বাঁধা ঝুলছে আল্লাহর বান্দারা মৃত্যু দিকে তাকিয়ে তারা করতেছে আল্লাহু আকবার বয়োজ্যেষ্ঠরা আগে যাবে আর যুবকগুলো পরে যাবে তো একটা বড় বাঘ হ্যাঁ কোন কোন যে লেখা আছে সিস্টেম আছে বলে মনে হয় পাঁচ ভাই দুনিয়াতে এসেছে বড় আগে এসেছে তারপর মেজো তারপর সেজো তারপর ছোট পরে এরকম সিরিয়াল আছে নাকি বড় আগে এসেছে বলে আগে কালো ইঁদুর আরেকটা আল্লাহ পাকের হুকুম যাকে যখন তিনি নেবেন চলে যেতে একটা কালো ইঁদুর আর জওয়ান হোক ওই দুটো ইঁদুর এসে রশি ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন কাটতে লাগলো যে ইঁদুর দুটো রশি কাটতেছে ও দুটো ইঁদুর না কালো ইঁদুরটি হলো রাত আর সাদা ইঁদুরটি হলো দিন একদিকে কালো ইঁদুর ভয় আবার সাদা নিচে আছে বাঘ তার ভয় দিন নিচে বাঘ বসে আছে তার ভয় দিন ওটা হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যা দিচ্ছেন ওই সিংহটা সিংহ ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই বোঝাতে চাইলেন আল্লাহর বান্দারা তোমার জন্য রাত কাটছে তোমার জন্য দিন কাটছে মৃত্যু তোমার পিছনে ধাওয়া করে চলেছে আর কবর তোমায় ডাকতেছে তার মানে তুই তৈরি সিস্টেম আছে বলে মনে হয় ভিন্ন করে একটা কথা বলতে দুনিয়াতে এসেছে বড় আগে এসেছে তারপর মেজো তারপর সেজো তারপর ছোট এর হিকমত সিরিয়াল আছে নাকি বড় আগে এসেছে বলে আগে যাবে তিনি বলতেন আচ্ছা বলো তো দেখি সব থেকে বড় জ্ঞানী কে তিনি নেবেন চলে কার জ্ঞান সবথেকে বেশি জওয়ান হোক আমরা করে শুনতাম ঠিক কি না ওনার জওয়ান হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে ইঁদুর দুটা রশি কাটতেছে ও দুটা ইঁদুর না বলতেন বলো তো দেখি কি হলো বড় জ্ঞানী কে আর সাদা ইঁদুরটি হলো রশি কালো ইঁদুর
কিছুক্ষণ পরে বলতেন দিন করোড়পতি নিচে বাঘ বসে আছে, ওটা বাঘ নয় গো, ওটা হলো কবর। কি ওটা? গাড়ি বাড়ি রেখে দে বিখ্যাত মুহাদ্দিস ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই বোঝাতে চাইলেন, আল্লাহর বান্দারা তোমার জন্য রাত কাটছে, তোমার জন্য দিন কাটছে, ওরা বড় জ্ঞানী নয়, পিছনে ধাওয়া করে চলেছে, আর কবর তোমায় ডাকতেছে, নিজেকে তৈরি করছেন। জোরে বলুন কিসের জন্য? বিনগরে হুজুর আমার শ্বশুর একটা কথা বলতেন, কথা প্রসঙ্গে পরকালের জন্য যিনি নিজেকে তৈরি করছেন। বালতু সেরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। সব থেকে দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হবে চিরস্থায়ী। আমরা চুপ করে শুনতাম, দুনিয়ার মানে ওনার জবান আর আখিরাতের জীবন চিরস্থায়ী, আর উনি উনি জবান কিন্তু তো 116 বছর হায়াত পেয়েছিলেন, অন্তরে ভিড়ে যায়। আমরা পাবো তো নাকি? তুমি বলতেন বলো তো দেখি সব থেকে বড় জ্ঞানী কে? আমার আগে কার জ্ঞান সব থেকে বেশি? এরা করছেন না? কিছুক্ষণ পরে বলতেন করোড়পতি লক্ষ লক্ষ উনি সব থেকে বড় জ্ঞানী তো। কি বল, আমি কিন্তু ভুলে যাইনি। হে যুবক সম্প্রদায়, গাড়ি বাড়ি অট্টালিকা বালাখানা ব্যাঙ্গালোর মাথায় হেডে কেসে গেছি, কি বলে? বিশাল বড় এলাকা আমি নিয়ে বললাম হে যুবকের দলেরা, তো হুজুর বলতেন বাবা ওরা বড় জ্ঞানী নয়, যারা খেলে ফ্রি ফায়ার, বড় জ্ঞানী তাদের মরণের পরে মৌতের পরে তাদেরকে কবরস্থ করে 40 কদম চলে আসা হবে দুইজনা ফেরেশতা মুনকার আর নেকির। পরকালের জন্য যিনি এসে যাবে সবার বালতু সেরুনাল হায়াতাদ দুনিয়া প্রশ্ন করবেন তো খায়রু আবকা। ওই যুবকটি বলবে ফ্রি ফায়ার, দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হবে চিরস্থায়ী। আবার প্রশ্ন করবে ওমা দিন ও কা, ও বলবে রাখাতে ফ্রি জীবন ফায়ার চিরস্থায়ী। উনি কিন্তু আবার প্রশ্ন করবে ওমান নবী বলে ফ্রি ফায়ার, লোহার ডান্ডাটা নিয়ে এসো তো। দিয়ে দিয়েছে না। হে যুবক সম্প্রদায়, আমাদের কলিজার টুকরা, এরা বাবা, করছেন একটু শুনে নেন, এরা করছেন দুনিয়া কদিনে ফিরি কশ্চিন কালে মরণ হবে না, কশ্চিন কালে মৌত হবে না। পরকালে হে যখন যুবক আল্লাহ সম্প্রদায়, চিন্তা করে তুলবেন, আলোকিত হবে জান্নাত জাহান্নামের মাথায় মাঝখানে এটাকে মৌতকে আল্লাহ পাক একটা ষাঁড় তৈরি করবেন, আমি একটা বললাম মেস তৈরি করবে। হে যুবকের দলেরা, জান্নাতের জাহান্নামের মাঝখানে জবা করে দিও। যারা খেলে ফ্রি ফায়ার, তাদের মরণের পরে মৌতের পরে তাদেরকে কবরস্থ করে 40 কদম চলে আসা হবে দুইজনা ফেরেশতা রেখেছেন। কবর এসে এসে যাবে যাবে, দুনিয়ার মানুষকে আল্লাহ জানতে দেন না। তিনটা প্রশ্ন করবে আল্লাহর হাতে, সূরাটির নাম হলো সূরা ফায়া। সবাই শুনবেন, লেকিন না রে বলবে না? একটু আবার প্রশ্ন করবো ওমা দিন ও কা, নারী এই পৃথিবী সৃষ্টি প্রশ্ন করবে তোমার ওমান নবী ও নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। হে যুবক সম্প্রদায়, আমাদের কলিজার টুকরা, মাঝে মধ্যে তো আবার ট্যাবলেট না খেলে মহা মুশকিল। বলবো দুনিয়া কদিনে বলবো, বলার জন্যই তো নিয়ে আসছেন। কশ্চিন কালে মরণ হবে না, কশ্চিন কালে মৌত হবে না। চন্দ্র তারা সবই তো তোমার নূরের ইশারা। মৌতকে আল্লাহ পাক আরো জোরে একটা ষাঁড় আর তৈরি তাকবীর। করবেন, একটা মেসেজ তোমার নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়াই, তোমার নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়াই, ও মদিনার কামলিওয়ালা সালাম। পাঁচটা জিনিস আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন নামের ওসিলা। পাঁচটা জিনিস, ও মদিনার কামলিওয়ালা সালাম। পাঁচটা জিনিস আল্লাহর হাতে, সূরাটির নাম হলো সূরা লুকমান। সাইয়্যিদিনা একটু সবাই ভোট দেন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের
পাঁচটা জিনিসের খবর নয় ও মদিনার মানুষকে জানতে দেন সালাম। পাঁচটা জিনিস কি? এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কিয়ামত হবে, কবে দুনিয়া ধ্বংস হবে কেউ জানে না, এই খবরটা আমার আল্লাহর ইলমে আছে। তারা সবই তো তোমার নূরের ইশারা। মুহররম মাসের 10 তারিখ তোমার নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়ায়। দ্বিতীয় নাম্বার ওয়াইনুল গায়সা, কবে আসমান থেকে বৃষ্টি হবে, কবে আসমান থেকে বাড়ি বর্ষণ হবে কেউ জানে না, ও মদিনার কামলিওয়ালার ইশারা আছে। তোমায় আল্লাহুম্মা জ্ঞানীগুণী মানুষ সাইয়্যিদি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওনাকে বলতে পারেন ওয়ালা আলে সাইয়্যিদিনা হবে কি আগামীকাল বৃষ্টি বলতে পারে না, সম্ভব না। পাঁচটা জিনিসের খবর আল্লাহ আমি জানি, দুনিয়ার মানুষকে জানতে দেন না। পাঁচটা জিনিস কি? মাহফিল হলো মাতৃগর্ভে মায়ের পেটে পানি থেকে কি সন্তান হবে, কবে ছেলে না বেটা ছেলে কেউ জানে না, দুনিয়ার মানুষ জানে না, এটা আমার আল্লাহর ইলমে আছে। কবে দুনিয়া ধ্বংস হবে কেউ বলতে পারবেন? বাপরে, বৈজ্ঞানিকের যুগ কত। মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের একটু হাদিস কোরআন মুহররম মাসের 10 তারিখ, তবে কোন মুহররম মাস নাকি আল্লাহু আ'লামু। তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে যাবে? না। দ্বিতীয় নাম্বার কিতাব লা রাইবা ফি, বলে কবে আসমান থেকে বৃষ্টি হবে, কবে আসমান থেকে বাড়ি বর্ষণ হবে কেউ জানে না, এই খবরটা আমার আল্লাহর ইলমে আছে। আল্লাহ পাক ওই নাপাক পানির দিকে লক্ষ্য করে বলেছেন ওই পানি থেকে কি সন্তান হবে, মেয়ে সন্তান না পুত্র সন্তান কেউ জানে না, এটা আমার আল্লাহর ইলমে আছে। চতুর্থ নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বান্দা আগামীকাল তোমার নসিবে কত দূরে যে কাছে তুমি আরহাম মাতৃগর্ভে মায়ের পেটে একটা পানি থেকে কি সন্তান হবে, কোথায় ছেলে না বেটা ছেলে কেউ জানেন না, দুনিয়ার মানুষ জানেন না, এটা আমার আল্লাহর ইলমে আছে। কালকে হাওড়া যাওয়া হবে কি আপনার? কালকে বৈজ্ঞানিকের যুগ কত, আপনার ওই বসিরহাট যাওয়া হবে, তাই তো দেখছি। এখন ফজরের পর থেকে নিয়ে যদি 12 বার 14 বার পাতলা পানির মতো বাজছে তো নাকি, আর যদি 10 বার 12 বার বমি হয় আল্লাহর কোরআন কোথায় যাওয়া হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে যদি আল্লাহর মর্জি থাকে যেতে পারবে, এর মধ্যে কোনো সাকসু বা সন্দেহের কোনো অবস্থা। আল্লাহ বলছে বান্দা কালকে তুমি কতটা বেজে পাবে, ওই নাপাক পানির দিকে লক্ষ্য করে বলেছেন ওই পানি থেকে কি সন্তান হবে, মেয়ে সন্তান না পুত্র সন্তান কেউ জানে না, এটা আমার আল্লাহর ইলমে আছে। আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিয়েছেন হে আমার বান্দারা তোমরা জানো না কোন মাটিতে জানাচ্ছেন বান্দা করবে কাল তোমার নসিবে কতটুকু রেজে মাটিতে জানো না, তোমাদের মউত হবে। সুলাইমান আগের সঙ্গে আরেকটা মানে হয় বান্দা তুমি কাল কোথায় যাবে আমি জানো, বিভোর চেহারা নিয়ত করে বালিশে মাথা রেখে উনি ভয়ে কাঁপছেন ঘুমাতে। হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে একটা মস্ত বড় নিয়ামত দান করেছেন গো, বাতাসকে আপনার হাতে আল্লাহ তাবে করে দিয়ে ফজরের পর থেকে নিয়ে যদি 12 বার 14 বার পাতলা পানির মতো বাজছে প্যাসেঞ্জার নিয়ে সৈন্যকারী 10 বার 12 বার বমি হয়, আর কোথায় যাওয়া হবে? কোথা থেকে আবিষ্কার, কোথায় যেতে পারবেন না, যদি আল্লাহর মর্জি থাকে যেতে পারবেন, কোনো কারণ নাই, ঠিক না? আছে কি আল্লাহ বলছে বান্দা কালকে তুমি কতটা রিজেক্ট পাবে তুমি জানো, জানি তো, আর কালকে তুমি কোথায় যাবে সাজের গাছের গায়েতে ঠোঁটটা লাগিয়ে কথা বলছেন। পঞ্চম নাম্বার মালিক সেই গাছের ভিতর
নাফসুন বিআই আরদিন তামুত। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের মধ্যে দিয়েছেন, হে আমার বান্দারা তোমরা জানো না কোন মাটিতে তোমরা মৃত্যুবরণ করবে, কোন মাটিতে এখনো পর্যন্ত যারা আল্লাহর হাজির যারা আল্লাহর হাজির দাঁড়িয়ে আছেন, বলবো ঐতিহাসিক পাহাড় পাহাড়ে সেই খেজুর গাছটা এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে একটা মস্ত বড় নিয়ামত দান করেছেন গো। বাতাসকে আপনার হাতে আল্লাহ তাবে করে দিয়ে গাছের ভিতর দিয়ে সৃষ্টিকর্তা মাবুদ তিনি তার নবীর সঙ্গে কথা বলছেন। 700 প্যাসেঞ্জার নিয়ে সৈন্যকারী উড়ে যাচ্ছে, আমাদের হাওয়াই জাহাজ আমাদের যাচ্ছে। ওই মানুষটা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী সুলাইমান আপনি বাতাসকে একটু হুকুম করে দেন, বাতাস যেন উড়িয়ে নিয়ে আমাকে বহু দূরে পৌঁছে দেয়। তার নেই তো সেই খেজুর গাছের গায়েতে ঠোঁটটা লাগিয়ে কথা বলছেন, আর মালিক সেই গাছের ভিতর দিয়ে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, আল্লাহর বান্দাকে সৈন্যকারী উড়িয়ে নিয়ে বহু দূরে পৌঁছে দেয়া হলো। উনি একটা পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করলেন। কোথায় বুঝতে পারেন? এখনো পর্যন্ত যারা আল্লাহর হাজির কথা এসেছে বলে একটু বলছি, যারা আল্লাহর হাজির বান্দা আছেন জিজ্ঞেস করুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যাদা। লোহার সংরক্ষিত বাড়ি তৈরি করে তার ভিতরে যদি লুকিয়ে থাকো তাহলে বেঁচে যাবে। গায়েতে হুজুর মুখটা লাগিয়ে কথা বলতেন, আর গাছের ভিতর সৃষ্টিকর্তা মাবুদ তিনি তার নবীর সঙ্গে কথা। তাহলে আমাকে জম ধরতে পারবে না। হ্যাঁ জি, ধরতে পারবে না। আল্লাহর বান্দারা জেনে রেখে দেন, ওই মানুষটা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী সুলাইমান আপনি বাতাসকে জিজ্ঞাসা করেন আপনার পরিচয় কি। সুলাইমান নবী দরবারে দেখে ভয়ে আমি এত দূর দেশে পাড়ি দিলাম, এখানেও কিন্তু আপনি কি আপনি ওই সুলাইমান ওনার পরিচয় দিয়েছিলেন, আমি কে আমি আমি পিতা মাতাকে হুকুম করলাম দূরে পৌঁছে দেওয়া হলো। একটা পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করলেন, বিবিকে বেড়া বানাই, বিবিকে স্বামীহীনা করে দিই। আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ নেই আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যাদা। ভয়েতে চলে লোহার সংরক্ষিত বাড়ি তৈরি করে তার ভিতরে যদি লুকিয়ে থাকো তাহলে বেঁচে যাবেন। আল্লাহ পাক আপনার মৃত্যুটা এই পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে। শুনছেন তো? সুলাইমান নবী দরবারে থাকলে কি হবে? আপনার মুখ তো এখানেই আল্লাহ মুকাররর। আল্লাহর বান্দারা জেনে রেখে দেন, ওই আয়াতটা ওই গর্তের ভিতরে সেই বিআই আরদিন তামুত। আল্লাহর বান্দারা তোমরা জানো না কোন মাটিতে তোমরা পরিচয় করবে, কোথায়কার মৌত হবে কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এখানেও কিন্তু আপনি কি আপনি ওই সুলাইমান ওনার পরিচয় দিয়েছিলেন, হে আল্লাহর বান্দা তুমি জেনে রেখে দাও আমি কে। আমি আমি পিতা মাতাকে সন্তান হারা করে দিই, তাই না? আমি সন্তান আমার দোস্তেরা আমার হক কথা একটু বলে যাচ্ছি, হক কথা বলতে পারিনি, আমি স্বামীকে বলাতে হিনা করছি, বিবিকে বিবিকে স্বামীহীনা করে দিই। আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু মুসার মুখের কথা দলিল না, আমাদের দলিল হলো কোরআন হাদিসের। সুলাইমান নবী দরবারে দেখে আমি ভয়ে পাঁচটা গেলাম, এখানে আপনি বলে দেখেন আল্লাহ পাক আপনার মৌত আমল করতে হবে। আল্লাহ পাক আপনার মৃত্যুটা
এই পাহাড়ের গর্তের ভিতরেই নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ নবী জানাচ্ছেন মান হাফাজা আলা সালাতে আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দাইয়াকাল মাউতে ওয়া আযাবাল কবরে ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকে ওয়া ইয়াদখুলুল জান্নাতিতে তোমরা মৃত্যুবরণ করবে। কোথায় কার মউত হবে কেউ জানে না। উদ্দেশিত বাণী নবী আমার দিয়েছেন আমার উম্মত উম্মাতানিরা তোমাদের সামনে 5টা বিপদ আসবে। এই 5টা বিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করবে, তাই না ভাইরা আমার, দোস্তেরা আমার? হক কথা একটু বলে যাচ্ছি, হক কথা বলতে পারিনি তবু একটু বলার চেষ্টা করছি। 5টা বিপদ আসবে আমাদের মাঝে। কটা তাকিয়ে দেখি আল্লাহ 5টা। নতুন মুসল্লি যে আবু মুসার মুখের কথা দলিল না, ধাক্কা দিয়েছে আমাদের দলিল হলো কোরআন হাদিসের মাকিয়াস, ঠিক কিনা বল? 5টা বিপদ আসবে। বক্তা এবং শ্রোতা উভয়ই আমল করতে হবে। যেমনি আমল করার দরকার আছে না? 5টা বিপদ ফাঁকা। আল্লাহ নবী জানাচ্ছেন মান হাফাজা আলা সালাতে আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দাইয়াকাল মাউতে ওয়া আযাবাল কবরে ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। একবার লম্বা হাদিস। আল্লাহ নবীর উপস্থিত নবী আমার জানিয়ে দিয়েছেন আমার উম্মত উম্মাতানি হলো তোমাদের সামনে 5টা কষ্ট আসবে। দ্বিতীয় নম্বর হলো থেকে যদি সবাই বাঁচতে চাও, তৃতীয় নম্বর হলো কিয়ামতের ময়দানেতে আল্লাহর হুকুমে আমলনামা বিতরণ করা হবে। ডান হাতে আসলে জান্নাতি আর বাম হাতে আসলে, আপনাদের এখানে মসজিদে মাশাআল্লাহ মুসলিম ভালো হয়, আমাদের এখানে হয়ে পড়বে একদম জায়গা দিয়া যায়। একটু তাকিয়ে দেখি আল্লাহ। চতুর্থ নাম্বার হলো হাবিয়া তোদের উপরে ফুলসেরাতের পোল। কি বললাম? হ্যাঁ, হাবিয়া দোজখের উপরে একবারে ওই ফুলসেরাতের পোলের নিচে না দোজখের আগুনের ঢেউ খেলতে থাকে। আর যেমনি একটু শিথিল হয়ে গেল না অমনি সব সব ছুটিতে আছে তো, ছুটিতে আছে। মাথা চুলের থেকে সরু বেটা ছেলে আর সাবালিকা মেয়ে ছেলে হতে হবে। আল্লাহর ফরজ মাপ উপায় নাই, ও এক বিপদ মাপাছে। আর 5ম নাম্বার আল্লাহ নবী জানাচ্ছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ নবী জানাচ্ছেন 5টা বিপদ আসবে। হে রাসূলের উম্মত হলো হে নবী কষ্ট। দ্বিতীয় নম্বর হলো বিপদ থেকে সবাই জবাব। তৃতীয় নম্বর হলো কিয়ামতের ময়দানেতে আল্লাহ সঠিকভাবে আদায় করবে, পরিচালনা করা হবে। ডান হাতে আসলে জান্নাতি আর বাম হাতে আসলে ভুল বুঝবেন না। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে চতুর্থ নম্বর হলো হাবিয়া তোদের উপরে ফুলসেরাতের পোল তৈরি করুন। হাবিয়া তোদের উপরে, তবে আবার এটা না হয় পোলের নিচে না তোদের আগুনের ঢেউ খেলতে মেরে নিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুল বলেন। আর বেনামাজি যারা তারা সুযোগ পায় বলে এই তো হুজুর বলে গেল মাথা চুলের থেকে সরু তরবারি থেকে। এর মানে কি এটাই হয়? সবাই নিজেকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ নবী জানাচ্ছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। 1 নম্বর হচ্ছে মরণের কষ্ট। আল্লাহ নবী বললেন মৃত্যুর কষ্ট থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। হে আমার উম্মত উম্মাতানিরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করতে পারো, নবী বলছেন যদি মুক্তি পেতে চাও নেকি ফেরেশতাদের সওয়ালের জবাব ঠিকভাবে আদায় করবে, আসান হয়ে যাবে। আপনি জোরে বলেন, জোরে বলুন। কি বললেন? আর কি না কিয়ামতের ময়দানেতে আল্লাহর হুকুমে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে নামাজ না পড়লে। আচ্ছা আমলনামাটা কি হবে না?
আল্লাহর সঙ্গে আমলনামাটা কি? তৈরি করুন। এখানে দুইজন সিআইডি, তবে আবার এটা না হয় নামাজ পড়ে আবার কারো কেরামান মেরে নিয়ে কাতিবিনা ইয়ালামুন। আচ্ছা না, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আর যে নামাজি যারা তারা সুযোগ পায় বলে এই তো হুজুর দুই কাজে কাঁধে দুজন সিআইডি। কাল কিয়ামতের ময়দানেতে তুমি যেটা করেছো মানে কি এটাই হয় তোমার জীবনে? না, শুধরাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ নবী জানাচ্ছেন, হে আমার উম্মত উম্মাতানিরা, যদি পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক আদায় করতে পারো, আল্লাহ হুকুমে তোমাদের ডান হাতে আমলনামা আল্লাহ দান করে দেবে। আল্লাহ নবী বললেন, মৃত্যুর কষ্ট থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। হে আমার উম্মত উম্মাতানিরা, যদি তোমরা পাঁচ ওয়াক্তের নামাজটা ঠিকভাবে আদায় করতে পারো, খেলতে থাকবে আর কোনটা নেকি ফেরেশতাদের সামনে জবাব দেওয়াটা তোমার জন্য আসান হয়ে যাবে। জোরে বলুন। আর কি না, কিয়ামতের ময়দানেতে হাওড়া পড়লাম তুমি তোমার ডান হাতে আমলনামা এসে যাবে। কেউ কেউ বলছেন আমলনামাটা কি 15,000 বছরের রাস্তা, কেউ কেউ বলছেন 50,000 বছর রাস্তা, ঠিক না বলি? মাথার চুলের থেকে সরু। একটু শুনেন, আবার এই ওয়াজ আবার সবার আবার পছন্দ নেই। আমি কেন বলছি, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন। আচ্ছা না, নিজের জীবনকে তৈরি করুন। ঠিক না? দুই কাজে কাঁধে দুজন সিআইডি। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মাতানিরা যদি পাঁচ ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করতে পারো, ওয়ায়ামুরু আলা সিরাতি, আল্লাহ নবী জানাচ্ছেন, হে আমার উম্মত উম্মাতানিরা, যদি পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক আদায় করতে পারো,